মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা আল্লাহ বললো, মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হইলো আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরবো, পার্কে যেয়ে খুলবো, আসার সময় আবার লাগাবো। ঠিক না বেঠে? এত সাজা আজে আমার যুবকরা দেখি বলে আবেদা ছাড়া বাঁচবে না, ওর আবেদারই লাগবে, আবেদা ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর রাত শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে, আপনাদের বাগাই নাকি যেন বাগমারা, নাকি বাগা থানার নাম কি বাগা না বাগমারা, বাগমারা থানায় বিউটি পার্লার আছে না নাই? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরের দিন যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যে বলছে আপনার এই বিউটি পার্লারের মালিককে কয় আমি, কয় আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি। কয় কিসের জন্য? গতকালকে যে আবেদারে সাজাই দিয়েছেন আপনি। কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো। কয় আপনার জন্য এই যে এইটা। ও তো দেখে এত খুশি, বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও। বলেন আমি কারণ কি? কারণ যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায়, তাহলে আরো 3টে সাজাইলে BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে। এত বড় মন তো কারো দেখি নাই। ওইটা পাওয়ার পরে খুবই খুশি, বগল বাজানো শুরু করেছে। আল্লাহ আজকে জীবনে সার্থক যে আমার একটা আইফোন দিয়েছে, দিয়ে চলে এসেছে। বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 চিরকুট একটা লিখা, গাডারের তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ তুমি কালকে যে মালদারে সাজাইছো, বাসর রাতে ঘুমটাটা তুলে আমি দেখলাম পরিমণির খালাতো বোন। আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। যার যাই হোক আমি একটু কালাকুলা হইলেও বউটা সুন্দরী নিয়ে আইছি। ওমা সকালবেলা গোসলের পরে রে এ তো দেখছি নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? নসিবটা ভালো, গানটা পুরুষেরা লিখেছে, পুরুষেরা গেয়েছে। তা না হলে যদি মেয়েরা এই গানটা লিখতো আর গাইতো, তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আছে না নাই? আমার কাছে একজন বোন ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন। মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে, বলেন হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, প্রশ্নের উত্তর দিই উত্তর নি। বলল যে আপনি কি সেই হুজুর? বললাম হ্যাঁ। বলছে হুজুর গো ও রে আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়িছি, এখন আর একটা কন্তে করবো। বোঝেননি? একটা জ্বালা সহ্য করতে পারিনি, আর একটা জ্বালা এই কথা কয়নি। বিয়ে যারা বিয়ে করিয়েছে ওরা তো বুঝতে পারছে, যারা বিয়ে করিনি ওরা মনে করছে না জানি কি আছে কই দিয়ে দেয়। বাড়ি থাকা লিখবেন না, রাজশাহীতে বসে থাকতে। এক মুরব্বী হজে যাবে, টাকা নাই কিন্তু মনে বড় খায়েশ, হজে যাবে। মসজিদের ইমাম হজ করেছে, যদি কেউ জুম্মার দিন প্রথমে মসজিদে আসে তাইলে তার হজ একটা কবুল হজের সোয়াব হবে। ওই গরিব মানুষ চিন্তা করছে জীবনে তো হজে যাইতে পারবো না, এত টাকা তো নাই, তাইলে অন্তত জুমার দিন মসজিদে যাই আগের ভাগে, যাতে করে অন্তত একটা কবুল হজের সোয়াব পায়। মসজিদে যেয়ে দেখে এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকের জুম্মায় যেহেতু পালাম না, আগামী জুম্মায় আসবো। পরের জুম্মায় একটু সকাল করে এসেছে, এসে দেখে তাও ওই মুরব্বী বসা।
পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু সকাল করে যাব। পরের তৃতীয় সপ্তাহে আরো একটু আগে যেয়ে দেখে যে সেই মুরব্বী বসা, মিজাজ গেছে খারাপ হয়ে, বলতেছে ওগো মুরব্বী তোমার কি বাড়ি কোনো কাজ কাম নেই? বলছে কেন? আমি আজ 3টা সপ্তাহ ধরে এই মসজিদে ঘুরতেছি, কবুল হজের সোয়াব নেব, প্রতিদিন আসি যাই প্রতি জুমায়, কিন্তু পাই না, কারণ সেই দেখি আপনি বসে আছেন। কয় তোমার কি খুব দরকার কবুল হজের সোয়াবের? কয় হ্যাঁ। কয় তাইলে হজে যাও না কেন? কয় টাকা নেই। কয় নিকে করতে পারবা? বিয়ার একটা কি করা যাবে? বলছে তা চেষ্টা করলে যাবে। বলছে কবুল হজ যদি নিতে চাও, হজের টাকা না থাকলে অন্তত একটা নিকে করো, লাইন হয়ে যাবে। ও চিন্তা করিস ঠিক আছে তাইলে বিয়ার একটা করবো। বিয়ে করার পরে ওই মুরব্বী, যেই মুরব্বী বসে থাকতো, উনি পরের সপ্তাহে যেয়ে দেখে নতুন মুরব্বী বসা। বলছে মুরব্বী লাইন কি হয়েছে? কয় কেল লাইন। কয় কেল লাইন? কবুল হজের সোয়াবের দরকার, জুমার দিন সকালবেলা মসজিদে আসা লাগবে প্রথম প্রহরে। সেই আশা কি পূরণ হয়েছে? কবুল হজের সোয়াব কি পাওয়া গেছে? কয় বাবা করতে পারবো না রে। দুটো বিয়ে করার পরে বউয়ের জ্বালাতনে ফজরে আইসি, আর এখনো বাড়ি যাইনি। 2 বোর জ্বালায় ফজরে আসিছি, আর এখনো বাড়ি। জ্বালা আছে না নাই? কত জ্বালা। যাই হোক, আমাদের দেশে বিয়ে করাটাকে ছোট করে দেখা হয়। একাধিক বিয়ে করা দোষের কিছু নাই, বরং ভালো কিছু। যদি কোনো বিধবাকে বিয়ে করতে পারেন, যদি কোনো অসহায়, যদি এমন পরিবার হয় যেই পরিবারে কেউ বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির স্ট্যাটাস ভালো না, শ্বশুর বাড়ির চাল ডাল আলু পটল ঠিক মতো সংসার চলে না, এমন বাড়ির মেয়ে যদি উপকারের নিয়তে বিয়ে করেন, হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং আগামীতে আপনারা চেষ্টা করবেন অসহায় দুস্থ এইরকম নারী থাকলে বিয়ে করবেন। রাজি কারা কারা হাত উঁচু করেন। বলছে হুজুর মাইকি না বললি করতাম। ঠিক না ভাই? ঠিক। হুজুর মাইকি না বললি করতাম, কারণ আমরা আমাদের ম্যাডাম আসিরি। বাড়ি গেলি ধরবে, বলো হাত উঁচু করার দলে ছিলে নাকি? কথা কয় না। রাজা বলতেছে আমার রাজদরবারে বউয়ের কথা শুনে চলো কারা এক পাশে যাও, আর বউয়ের কথার বাইরে চলো কারা এক পাশে যাও। বউয়ের কথা মতো চলো না, বউকে প্রায়োরিটি দাও না, বউয়ের কথার আন্ডারে তুমি থাকো না। কে এক পাশে যাও ডাইন পাশে, আর যে শোনো বউয়ের কথা শোনো সে বাম পাশে যাও। সবাই এক এক করে চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি আমি শুনি, সব চলে গেছে ডাইন পাশে, অনলি ওয়ান পিস বাম পাশে দাঁড়ানো। রাজা বলছে রাজদরবারের সম্মানটা তুমি রেখেছো, যে এই রাজদরবারে অন্তত একজন হইলেও আছে যে বউয়ের কথার মতো চলে না। বলছে রাজা আপনি বোঝেন নাই। কেন? বলছে আমার বউ বাড়িতে বলে দিয়েছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে দাঁড়াবা না, যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে। তার মানে এ তো আমলের পরে। আমাদের অবস্থা তাই, একাধিক বিয়েতে দোষের কিছু নাই। বিয়ে করবেন অসহায় দুস্থ পরিবার, নরমাল এই জাতীয় মানুষের যদি বিয়ে করে উপকার করতে পারেন, আর মা বোনেরা যারা আছেন যদি এই জাতীয় নারীদের সতীন হিসাবে মেনে নিতে পারেন, সেটাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে, সেটাই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা সুন্দর করে দিতে পারে। ওগো আমার মা বোনেরা, অনেকেই আছে একাধিক বিয়েতে নাখোশ হয়, কিন্তু স্বামী যখন অন্যায় করে, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, অন্যের বউ নিয়ে মার্কেটে যায়, এইগুলো করে বেড়ায়, গুনাহগার হয়ে যায়। এই গুনার কারণে স্বামী যদি জাহান্নামে যায়, তাইলে জীবনের তরে ওই স্বামীরে চিরতরে হারানো লাগবে। বলেন ঠিক কিনা? তার চেয়ে ভালো অন্তত বিয়ে করে ভালো কাজ করুক, নেকামল করুক, সেই স্বামীরে আবার জান্নাতে পাওয়া যাবে। আমার মা বোনেরা এই জিনিসটা বোঝে না রে।